বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনায় এখন পর্যন্ত 6টি ছবি বাংলাদেশ ও কলকাতায় মুক্তি দেওয়া হয়েছে। তবে এর কোনোটি তো নয়ই, বরঞ্চ নিকট অতীতেও কোনো বাংলা ছবি নিয়ে এতটা হাইপ তৈরি হয়নি যতটা হয়েছে বাংলাদেশের কিং খান শাকিব খান এবং কলকাতার সুন্দরী নায়িকা শ্রাবন্তীর শিকারী নিয়ে। হল ভর্তি দর্শকদের সাথে আপনাদের প্রিয় ফানি কমন ম্যামও দেখে এসেছে শিকারী। আর দেরি না করে চলুন জেনে নিই শাকিব খানের জীবনের সবচেয়ে বিগ বাজেটের ছবি শিকারীর রিভিউ। ছবির শুরুর দিকে দেখা যায় পশ্চিমবঙ্গের এক প্রসিদ্ধ এলাকায় বেশ কিছু শিশু কিশোরের কঙ্কাল পাওয়া যাচ্ছে, যা বেশ কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল। শত পরোপকারী জাস্টিস রুদ্র চৌধুরী এই কেসটির সুপারভিশনের দায়িত্ব নেন এবং অপেক্ষমান জনগণকে কথা দেন কিছুদিনের মধ্যেই তদন্ত কমিটির রিপোর্ট বের হবে। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় এই ভয়ঙ্কর ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত এলাকার এমপি, আর তিনি জাস্টিস রুদ্র চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অর্ডার করেন এই পুরো ঘটনাটির পেছনের কালো চেহারা রাহুল দেবরায়কে। তবে দেবরায় স্থানীয় কোনো হিটম্যান দিয়ে রুদ্র চৌধুরীর খুন করাতে চায় না, তাই সে ভাড়া করে এমন কাউকে পশ্চিম বাংলার কেউ যাকে চেনে না। আর এই ঘটনারই পরিক্রমায় ছবিতে আগমন হয় সুলতানের। তবে কি সুলতান জাস্টিসকে মেরে ফেলবে? আর সুলতানই বা কে, কি তার আসল পরিচয় জানতে চাইলে আপনার পাশের হল থেকে দেখে আসুন শিকারী। নতুন লুকে স্লিম বডিতে শাকিব খানকে পুরোদস্তুর বলিউড হিরো মনে হয়েছে, যা আমরা সালমান শাহ পরবর্তী যুগে কোনো নায়কের মধ্যেই দেখিনি। আর অভিনয়ের ব্যাপারে বলতে হয় শাকিব খান চমৎকার অভিনয় করেছেন। পুরো ছবিতে তিনি যতবারই পর্দায় এসেছেন দর্শকদের হাততালি আর চিৎকার থামতেই চায়নি। শাকিব তার সব সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন তার এই অসাধারণ পারফরমেন্স প্রদর্শন করে। অন্যদিকে বাংলাদেশের মানুষের কাছে ফেলুদা হিসেবেই পরিচিত সব্যসাচী চক্রবর্তী জাস্টিস রুদ্র চৌধুরীর চরিত্রে অসম্ভব সুন্দর অভিনয় করেছেন। তার কয়েকটি আবেগঘন দৃশ্য প্রেক্ষাগৃহে উপস্থিত মানুষের মন ছুঁয়ে গেছে। শাকিব খানের প্রেমিকা চরিত্রে কলকাতার মিষ্টি নায়িকা শ্রাবন্তীও খুব ভালো অভিনয় করেছেন। কিছু কিছু দৃশ্যে তাকে খানিকটা মোটা লাগলেও তার চেহারার অমলিন মাধুর্য সবাইকে জাদু করে গেছে। শিকারীতে প্রধান ভিলেন হিসেবে অভিনয় করেছেন বলিউডের নামজাদা ভিলেন রাহুল দেব। যখনই তিনি পর্দায় আবির্ভূত হয়েছেন সবার মনে অসম্ভব খারাপ লাগার সৃষ্টি করেছেন, অর্থাৎ তিনি সফল হয়েছেন। এই চরিত্রগুলো ছাড়াও অন্যান্য পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করেছেন তারা সবাই ভালো অভিনয় করেছেন। শিকারী ছবিটি 2009 সালের সুপারহিট তামিল ছবি আধাবানের অফিসিয়াল রিমেক হলে কি হবে? যারা আধাবান দেখে শিকারী দেখবেন তারাও কখনো বুঝতে পারবেন না এই ছবি দুটির কাহিনী একই, কারণ শিকারী নামে রিমেক হলেও এর চিত্রনাট্য, সেট আপ, প্রেক্ষাপট ও পরিচালনা একেবারেই ভিন্ন। তুমানার ঝকঝকে সিনেমাটোগ্রাফি আর সোমনাথদের সুনিপুণ সম্পাদনা শিকারী ছবিটিকে দেখার ও মনে রাখার মতো একটি ছবিতে পরিণত করেছে। সম্পূর্ণ বাণিজ্যিক ছবি হিসেবে নির্মিত হলেও ছবির গল্প, নির্মাণ ও পরিচ্ছন্নতা সবাইকে অবাক করে দিয়েছে। যৌথ প্রযোজনার ছবি হলেও এই ছবিটি অন্য 10টা ছবির মতো যৌথ প্রতারণা নয়। এর প্রতিটি পরদে রয়েছে বাংলা ও এর মানুষের ভালো লাগার মতো উপাদান। তাই আমি বলবো দেরি না করে সকল বাংলা সিনেমা প্রেমীরা একটি বারের জন্য হলেও দেখে আসুন শিকারী। বন্ধু বান্ধব কিংবা পরিবারের সাথে হলে ছবি দেখতে চাইলে এই ঈদে শিকারী হওয়া উচিত আপনার প্রথম পছন্দ। আর তাই শিকারীকে অনায়াসেই 10-এ 9 দেওয়া যায়। সেই সাথে ধন্যবাদ শাকিব খানকে আমাদের এত সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনি কি শিকারী ছবি দেখেছেন? দেখে থাকলে 10-এ কত দেবেন বলে ঠিক করেছেন তা শেয়ার করুন আমাদের সাথে। আর পাল্টে যাওয়া শাকিব খানের আরো এক্সক্লুসিভ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন ফানি কমন ম্যামকে। এছাড়া ভিজিট করতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় ভিডিও পোর্টাল funnycommonmam.com। সুস্থ ছবি দেখুন, অশ্লীলতাকে না বলুন।